আসসালামু আলাইকুম। গতই 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচনটা হলো, আমরা মনে করেছিলাম এই নির্বাচনের পরে এই দেশের দীর্ঘ সময়ের স্বৈর শাসনের ফলে এদেশের সাধারণ মানুষের ভাগ্য কল্পে এবং এদেশের সাধারণ মানুষের ভাগ্য আকাশ উজ্জ্বল হবে, দেশ পরিবর্তন হবে, সংস্কার হবে, গণতান্ত্রিক সিস্টেমের পথে দেশ চলে যাবে। কিন্তু কেন জানি মনে হচ্ছে বর্তমান যে রাজনৈতিক নেতারা আছেন তাদের কথাবার্তা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এই যে স্টাইল, কথার স্টাইল, এগুলো দেখে কেন জানি মনে হচ্ছে এই জাতির ভাগ্যাকাশে আবারও কেন জানি কালো মেঘের ঘনঘটা, একটা দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে। যদি অতি শীঘ্রই, অতি দ্রুত তারা তাদের মানসিকতা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাগত যে প্রয়োগ সাধারণ মানুষের সামনে, এটা যদি পরিবর্তন না করে অতি শীঘ্রই, তাহলে আরেকটা রক্তাক্ত জুলাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। কেন জানি মনে হচ্ছে এই জিনিসটা, যেই বিষয়টা নিয়ে, যেই সমস্যাটা নিয়ে এই ধরনের পরিস্থিতি, গলাটে পরিস্থিতি সৃষ্টি হলো, অনেক প্রতীক্ষার, অনেক চাওয়া পাওয়ার একটা নির্বাচন হওয়ার পরেও যে মানুষের মনে এই ধরনের বিভ্রান্তি, মানুষের মনে এই ধরনের আশঙ্কা কেন সৃষ্টি হচ্ছে, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। একটু মন দিয়ে শুনতে হবে আমার কথাগুলো। বাংলাদেশের যে সংবিধান, সেটা লেখা হয়েছিল ভারতে বসে। আমাদের দেশ বলতে স্বাধীনতার আগ পর্যন্ত এটা তো আমাদের দেশ ছিল না, বাংলাদেশ ছিল না। 71-এর আগ পর্যন্ত এটা ছিল পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান ছিল এটা। তাহলে পাকিস্তানের কিছু সিস্টেম, আইন কানুন মিক্স করে ভারতের কিছু, যেখানে লিখতে গেছেন লেখকরা এই সংবিধানটা, সেখানকার কিছু আইন কানুন, সিস্টেম, সংস্কৃতি, এদেশের কিছু আইন কানুন, শিক্ষা, সংস্কৃতি, এসব মিক্স করে এই সংবিধান লেখা হয়েছিল। মানে জগা খিচুড়ি টাইপের সংবিধান। তখন তো যুদ্ধ পরবর্তী, যুদ্ধবিধ্বস্ত দেশ, দ্রুত একটা সংবিধান তৈরি করা জরুরি ছিল। যেন তেনভাবে একটা সংবিধান হলেই হলো। কিন্তু এই জিনিস যে একটা সময়, মানে স্বাধীনতার 54 বছর পরে এসে আসমানি কিতাবের রূপ ধারণ করবে, সে সময় সেটা কেউ কল্পনাও করেনি। এই সংবিধান তৈরি করার সময় ভারতীয় বুদ্ধিজীবীরা, পরামর্শকরা অতি সুন্দর করে গোলামের একটা সিলসিলা ঢুকিয়ে দিয়েছিল এই সংবিধানে। গোলামের একটা সুন্দর সেট আপ এই সংবিধানের তরে তরে, রন্ধ্রে রন্ধ্রে সাজিয়ে দিয়েছে তারা। ভারতের এই যে কূটকৌশল, যতদিন পর্যন্ত এই সংবিধান অনুসারে বাংলাদেশ পরিচালিত হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ, এই দেশের যারা শাসক থাকবে, শাসকের কাছে, মানে যেই দল ক্ষমতায় থাকবে সেই দলের বা রাষ্ট্র ক্ষমতার কাছে সাধারণ মানুষ গোলাম হয়ে থাকবে। যেমন সরকারের দায়িত্বে যারা থাকবে তারা রাজা, আর এই দেশের সাধারণ মানুষ সব গোলাম। পাশাপাশি এই দেশে যখন যারা ক্ষমতায় থাকবে তারা হবে ভারতের গোলাম। যদি আপনি এবং আপনারা ক্ষমতায় থাকতে চাইবেন কিন্তু ভারতের গোলামি করবেন না, তা হবে না। যদি তা না করেন তাহলে সরকার ফেলে যাবে। এই সিলসিলাটা বজায় রাখার জন্য ভারত অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় থাকার এবং দেশের সম্পদ আত্মসাৎ করে বিদেশে পাচার করার যে অদম্য লোভ আছে বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে, সেটাকে কাজে লাগায়। এক দল গেলে আরেক দলকে দিয়ে এই গোলামীর সংবিধান রক্ষা করাবে। যদি এই সংবিধান সংশোধন করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করে তোলেন, তাহলে এই গোলামীর সিলসিলা ভেঙে কান হয়ে যাবে। আমার এই কথাগুলো শুনলে আবার অনেকের চুলকাবে, তাই তাদের জন্য প্রমাণ হিসেবে উল্লেখ করতে চাই
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে যখন সংবিধান সংশোধন কমিটির শপথের কথা শোনার পর তাদের জবাব এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন, বিষয়টা খেয়াল করলে আপনিও মানে যে কেউ বুঝতে পারবে, শুধু আপনি না, তারা এখন রাজা, এদেশের সব সাধারণ মানুষ গোলাম। তারা সাহস কিভাবে করে এই ধরনের কথা বলার, যেখানে এদেশের 68% মানুষ গণভোটে রায় দিয়েছে। একটা সময় এরকম ছিল, কোটি প্রজার কথা রাজার কাছে বালের দামও ছিল না, বাল পরিমাণ দামও ছিল না, রাজা রাজাই। কিন্তু এটা তো সময়টা না। দিস ইজ 2026। একবিংশ শতাব্দীতে এসে যদি রাজনীতিবিদরা, ক্ষমতায় যারা থাকে, তারা এখনো যদি ওই মান্দাত্তার আমলের রাজা গোলামের সময়কার যদি চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখে, তাহলে তাদেরকে দিয়ে এদেশের কি উপকার হবে? এই একবিংশ শতাব্দীতে এসে জনগণকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। যেখানে আমরা গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পাওয়ার জন্য হা করে বসে আছি সাতাক ফাঁকির মতো। যেখানে বর্তমান সময়ে যে গণতন্ত্রের কথা আমরা বারবার বলতে বলতে মুখে দোয়া তুলতেছি, মুখে ফেনা চলে আসতেছে, সেই গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে 4,80,74,429 জন সাধারণ মানুষ। না ভোটের পক্ষে রায় দিয়েছে 2,25,65,727 জন মানুষ। যদি তারা গণভোট না মানত, তাহলে তারা না ভোট দিত না। তারা গণভোট মানে সংস্কার চায় না। আর এই সংস্কার না চাওয়ার পিছনে যে কারণটা, সেটা কি জানেন? সেটা কিন্তু একটা ভয়ঙ্কর কারণ। এই দেশের বেশিরভাগ মানুষ এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত। এই রোগের নাম হচ্ছে দলখানা রোগ। আর এই রোগের চিকিৎসা হচ্ছে শিক্ষা, মানে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার হার যত বাড়বে, এই রোগের প্রাদুর্ভাব তত কমবে। এখন আসুন আসল কথায় ফিরে যাই। এই যে কোটি কোটি জনগণের রায়কে তারা বিদ্যাঙ্গুলি দেখানোর সাহস কোথায় পায়? এটাই সাধারণ জনগণের প্রশ্ন। এখন তাদেরকে এই সাহস দেয় ওই দুর্বল সংবিধান। ওই সংবিধানকে পরিবর্তন করে যুগোপযোগী করলে, দুর্নীতি করে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বহাল তবিয়তে দেশে থাকা ও রাজনীতি করা যাবে না। এই সংবিধান পরিবর্তন করা যাবে না। প্রয়োজন হলে জান দেব, কিন্তু সংবিধান পরিবর্তন করে দিব না। এটা হচ্ছে এই দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর অবস্থান। জান দেব, কিন্তু সংবিধান পরিবর্তন করতে দিব না। কারণ সংবিধান পরিবর্তন করলে আমাদের দান্দাবাজি, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মানে নতুন সংবিধান আসলে আমরা যদি টাকা চুরি করি, তাহলে 10 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরেও আমাদেরকে এই দেশের মাটি ঢুকলেই আমাদেরকে জবাবদিহি করতে হবে। টাকা চুরি করছো, সেগুলো কোথায়, সেগুলো বের করো। আজকে যারা বহাল তবিয়তে দেশে এসে রাজনীতি করতেছে, তারা সবাই দেশ থেকে টাকা চুরি করছে একটা সময়, কিন্তু আজকে সেটা জবাবদিহি আছে? কারণ বিচার হয়েছে, তাদের গ্রেপ্তার হয়েছে, তারা হয় নাই। কেন? ওই দুর্বল সংবিধানের কারণে। ওই সংবিধানে এই জিনিসগুলো নাই। যদি থাকতো তাহলে গ্রেপ্তার হতো। ওই সংবিধানের কারণে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করার পরেও, ঋণ খেলাপি হওয়ার পরেও জজ কিনে ফেলতেছে, উকিল কিনে ফেলতেছে, কোর্ট কিনে ফেলতেছে, ব্যারিস্টার কিনে ফেলতেছে টাকা দিয়ে। এদেশে টাকার বিনিময়ে যেখানে জজ ব্যারিস্টার কিনতে পাওয়া যায়, যেখানে আদালত হচ্ছে যে একটা জাতির রক্ষণাবেক্ষণের, সাধারণ মানুষের সর্বশেষ আশ্রয়স্থল, সেটাও কিনতে পাওয়া যায় টাকা দিয়ে। এই জজ ব্যারিস্টারগুলো পর্যন্ত টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, তাদের সিদ্ধান্ত টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আমরা জানি আলু পেঁয়াজ তরকারি, খারাপ মহিলা, ও অমুক সমুক টাকা দিয়ে সবকিছু কিনে পাওয়া যায়, কিন্তু আইন কিনে পাওয়া যায় না টাকা দিয়ে। এই দেশে আইন কিনে পাওয়া যায়, জজ ব্যারিস্টার কিনতে পাওয়া যায় টাকা আগে। এটা হচ্ছে আমার দেশের বর্তমান অবস্থা। দুর্নীতি করে দেশ থেকে টাকা নিয়ে যে বাইরে বসে হাজার হাজার কোটি টাকা খাইছে বা খাবে বা খাওয়ার চিন্তা ভাবনায় যারা আছে, বিগত সময় যারা নিয়ে গেছে, বর্তমানে যারা নেয়ার তালে আছে, তাদের বিচার হবে না এই সংবিধান থাকলে। যদি এই সংবিধান সংশোধন হয়, তাহলে এই লোকগুলো একটাও পার পাবে না, বাঁচতে পারবে না আইনের হাত থেকে।
সংবিধানের হাত থেকে, দেশের হাত থেকে। প্রয়োজনে গতকালকে না পরশুদিন মনে হয় একটা ইউটিউবের একটা ভিডিওতে, ছোট একটা ভিডিওতে, শর্ট ভিডিওগুলো আছে না, শর্ট ভিডিওগুলোতে দেখলাম যে প্রয়োজনে জান দিব, একজনের স্লোগান লিখলো যে প্রয়োজনে জান দিব, সংবিধান পরিবর্তন করতে দিব না। এটা কোনো একটা রাজনৈতিক নেতা, আমি নাম বলতেছি না, কোনো একটা রাজনৈতিক নেতার স্লোগান, এটা নিচে রাজনৈতিক নেতার নাম লেখা আছে, আমি পোর্ট করে রাখছি আমার কাছে জিনিসটা, এটা আমি কেন দেখাচ্ছি না অন্য কারণে। এখন জান যে দিবে, জান কাটটা দিবে যে ওই দলখানা লোকগুলোর নেতাদের ছেলেমেয়েরা তো সব বিদেশে লেখাপড়া করে, বিদেশে থাকে, এদের কেউ জান দিবে না। তাই আমি সাধারণ মানুষকে বলবো, এখনো সময় আছে। গোলামীর সমস্ত জিঞ্জির ছিঁড়ে দরাজ কণ্ঠে হাদির স্লোগান ধরেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এক হাদিকে মেরে যারা মনে করেছে হাদির ইতিহাস শেষ, তারা ভুল করেছে। হাদির ইতিহাস এখান থেকেই শুরু। এখনো সময় আছে। এই দেশটা যারা বুক করে খেতে চায়, তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করেন, বাঁচান, এখনো সময়।